আরামবাগের মনসাতলায় দ্বারকেশ্বর নদের ধার সংলগ্ন এলাকায় সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। হুগলি জেলার আরামবাগের মনসাতলায় দ্বারকেশ্বর নদের ধার সংলগ্ন এলাকায় সাত সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। যুবকের ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাত্রে। ব্যক্তির নাম সূর্য, বয়স আনুমানিক 18 বছর, বাড়ি আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুরে। স্থানীয়দের অনুমান, পারিবারিক অশান্তির কারণেই এরকম ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয় আরামবাগ থানার পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এ বিষয়ে পুলিশ তদন্ত করে শুরু করেছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এসে দেখলাম যে আমরা যখন ঘুম থেকে উঠলাম, দিয়ে দেখলাম যে এখানে, আমি শুনলাম যে এখানে একজন ফাঁসি হয়ে মারা গেছে। তারপর এলাম নদীর ধারকে, দেখছি এরকম ঝুলে আছে। হ্যাঁ, হ্যাঁ। সবাই আসছে, লোকজন আসছে, দেখতে এলাম। এখনো লোক আসছে এখনো। না না, আমি চিনি না ছেলেটাকে। না না, আমি শুনলাম, খবর শুনলাম, সেই জন্য এলাম। আমার বাড়ি বাঁকুড়াতে। এখানে কুটুম বাড়ি, আত্মীয় বাড়ি। আমি এসে দেখলুম, আমি গরু বাঁধতে বাঁধতে দেখছি একটা ছেলে দেখছি গাছে ঝুলছে। ঝুলার পর এসে কাছে দেখছি বৃন্দারামপুরে বাড়ি ছেলেটার। সব যে ঘরে সব বলতে সব দেখছি লোকজন সব আসছে, এসে দেখছে। আর পুলিশকে এখন কেউ খবর দেয়নি। দেওয়ার পর এই দাঁড়িয়ে আছি, তারপর সব লোক আস্তে আস্তে আসছে। ছেলেটা খুব ভালো ছেলে। ছেলেটার নাম হচ্ছে সূর্য। হ্যাঁ, আমি গরু বাঁধতে বাঁধতে দেখছি, ওই দূরে গরু বাঁধছে, দেখছি সবাই বলছে কে ঝুলছে, কে ঝুলছে। আমি তো সামনে যেয়ে দেখি, দেখার পর দেখছি এই ছেলেটা ঝুলছে, গলা দড়ি দেওয়া অবস্থা ঝুলছে। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই চিনতে পেরেছে, সবাই তো আসছে। কি করে বলবো বলো তো, কি করে বলবো, সেইটা আমার বই অতটা অভিজ্ঞতা নেই। মুছে দিলে নিজেই দিয়েছে। আমার সুখদেব, বাড়ি এখানে মনসাতলা, 2 নম্বর ওয়ার্ড। এইটাকে বলা হয় ডেঙ্গারি সাহেব। হ্যাঁ, যে ও ও হচ্ছে কালকে নেশা করেছিল, যাচ্ছিল, বললো যে হ্যাঁ, যে বললো যে এরকম রাস্তায় আমি ঘরে ঝগড়াঝাটি হয়েছে। যিনি দিয়েছেন তার সাথে গতকাল আপনার কথা হয়েছিল, মানে লাস্ট গতকাল আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, রাস্তায় দেখা হয়েছিল, সবার সঙ্গে দেখা হয়েছিল, বাগানে থাকে, এখানে সেখানে সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছিল। দিয়ে ও যে রাস্তায় এদিকে আসবে বলে জানেনি, কিন্তু যখন যাই তখন আমাদের সঙ্গে দেখা হয়েছিল। যে আমাদের তখন মনে পাপ নাই যে এই করতে পারে, কিন্তু যে লাস্ট পর্যন্ত দেখা গেল যে উনি এই দিক দিয়ে এসে রাত্রে ওর ঘরের লোক কাকে কি বলে গেছে তাও জানেনি। বললো যে এরকম বাড়িতে ঝামেলা হয়েছে আর হয়েছে, দিয়ে এই দিয়ে হচ্ছে তো মানে রাস্তায় চলেছে, আমাদের সাথে তখন আর কোনো যোগাযোগ নেই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।